আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু আসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের সম্মুখে ধারাবাহিকভাবে পর্বাকারে আলোচনা উপস্থাপন করছিলাম, যেমন ছিল সালাতুর রমাদান। এ পর্যায়ে নবম পর্বের প্রথম অংশে আমরা আলোচনা উপস্থাপন করছি শেষ দশকের ইবাদত ও ইতিকাফ। দেখুন, সালাফরা এমনিতেই রমাদান মাসে ইবাদতে ডুবে থাকতো, আর সেটা যদি হতো শেষ দশক, তাহলে তাদের ইবাদতের মাত্রা আরো বহু গুণে বর্ধিত হতো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে, ইজা দাখালাল আশরু, যখন শেষ দশক আসতো, সাদ্দা মিজারাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোমরটা শক্ত করে বেঁধে নিতেন। ওয়া আহিয়া লাইলাহু, তিনি নিজে রাত্রি জাগরণ করতেন। ওয়া আইকাযা আহলাহু, এবং তার পরিবার পরিজনকেও রাত্রি জাগরণ করাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সালাফরা শেষ দশক ইবাদতে কাটাতেন, আর আমরা শেষ দশক মার্কেটিং এ কাটাই। আমরা আমাদের পোশাক ম্যাচিং করার জন্য সময় অতিবাহিত করি, কিন্তু সালাফরা করতো ইবাদতে অতিবাহিত। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম নাখি রাহিমাহুল্লাহ রমাদানের প্রতি 3 দিনে একবার করে খতম দিতেন। সেটা আবার শেষ দশকে তিনি 2 দিনে এক খতম করে কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। আমরা জানি তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু তিনি 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে পোশাক তৈরি করে রেখেছিলেন শুধু শেষ দশকে পরিধানের জন্য, অর্থাৎ লাইলাতুল কদরে এই উত্তম পোশাক তিনি পরিধান করে ইবাদতে কাটানোর জন্য তিনি এই খরচটা করেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, ইয়াস্তাহিদু ফিল আশরিল আওয়াখিরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে রমাদানের যতটা পরিশ্রম করতেন, ইবাদত করতেন, মা লা ইয়াস্তাহিদু ফি গায়রিহি, অন্য কোন দিন তিনি এত প্রচেষ্টা করতেন না ইবাদতে। সম্মানিত উপস্থিতি, আসুন না আমরা আমাদের সময়গুলো অতিবাহিত করে আল্লাহর রাহে শেষ দশকে ইতিকাফে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।